প্রাইমারি স্কুল ফুটবল প্রতিযোগিতা। আমি ভিডিওটা শ্যুট করছি বাংলাদেশের খুলনা অঞ্চলের দিঘুলিয়া থানা আওতাধীন সেনহাটি গ্রামে এবং 10 নং পূর্ব কাটানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আরেকটি কথা আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু বেশ কয়েকটি স্কুলের যারা প্রতিযোগিতা করবেন, খেলায় অংশগ্রহণ করবেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অলরেডি কিন্তু দুটা স্কুলের খেলা শুরু হয়ে গেছে। টিয়া কালার যারা জার্সি পরে খেলছেন তারা কিন্তু 10 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কাটানীপাড়া তারা খেলছেন, এবং হলুদ যারা জার্সি পরে খেলছেন তারা কিন্তু খানে সবুর স্কুলের ছাত্রী। দেখা যাক দুই দলে কিন্তু সমান তালে খেলার চেষ্টা করছেন। দেখা যাক বিজয়ের হাসি কারা হাসেন। অবশ্যই দায়িত্ব পালন করছেন রেফারি হিসেবে কিন্তু স্কুলের টিচার। দেখতে পাচ্ছেন তেমন কিন্তু লোকের সমাগম নেই, যেহেতু এটা সর্বোচ্চ 8টি স্কুল নিয়ে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক আমরা কোন দল হাসে সেটাই দেখব, বিজয়ের হাসি। অলরেডি কিন্তু খানে সবুর একটি গোল দিয়ে ফেলেছেন, কাটানীপাড়া কিন্তু গোল খেয়েছে। দেখছেন তারা কিন্তু একটু উল্লাসিত, যেহেতু গোল দিয়েছে খানে সবুর স্কুল। অলরেডি কিন্তু আরও দুটো টিম কিন্তু ইতিমধ্যেই মাঠের ভিতরে প্রবেশ করেছেন। লাল জার্সি পরিত অবশ্যই হাজিগ্রাম স্কুল, এবং হলুদ জার্সি পরা যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রতিমা স্কুল। অবশ্যই টস করছেন আমাদের যে রেফারি রয়েছেন। দেখা যাক টসে কারা জিতে। অলরেডি কিন্তু প্রতিমাময় স্কুল কিন্তু টসে জিতে গেছেন। তারা এখন সাইড নির্ধারণ করবেন কোন সাইডে তারা অবশ্যই নেবেন। যাক, এটা কিন্তু আউটলুকিং সাইড, অর্থাৎ মাঠের পূর্ব পাশে। যেহেতু কিছু দোকানপাট আসছে, যেহেতু অনেক যে ছাত্রছাত্রী রয়েছে তাদের কিছু গার্জিয়ানরা রয়েছে, মাস্টার রয়েছে, বা মাঠের আশপাশে কিছু লোকজন আছে, তারা কিন্তু টুকিটাকি যে খানা দানা করবেন তার জন্য কিছু দোকানপাট আছে। অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক কারা উইনার হয় সেটাই আমরা দেখব। অবশ্যই এই দুই দলের পারফরমেন্স মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। তাদের খেলার যে স্পিড বা গতি আসলেই খুবই ভালো। দেখা যাক, অলরেডি কিন্তু প্রতিমাময়ী স্কুল কিন্তু একটি গোল দিয়ে ফেলেছেন। অবশ্যই তারা কিন্তু বিজয়ে উল্লাসে হাসছেন। দেখা যাক আরও কিছুক্ষণ তারা অবশ্যই মাঠে থাকবেন। যারা লাল জার্সি পরে আছেন তারা শোধ করতে পারে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে জড়ো হয়ে যায়, আসলে ছোট বাচ্চারা, যা হোক খেলার ডিসিপ্লিন বা সেইভাবে কিন্তু তারা গড়ে ওঠেনি। যা হোক, খেলায় কিন্তু মানসিক যে দিক রয়েছে বা শারীরিক গঠনে কিন্তু এই ধরনের খেলাকে অবশ্যই ডাক্তাররা সাজেস্ট করে, বা যারা ক্রীড়াবিদ আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।